আজকে আমি আবার চলে এসেছি বারুইপুরে কেয়া পাতার নৌকায়। আর এখানে এসে এই সুইমিং পুলের পাশে একটা স্পেশাল গাছের পাশে দাঁড়িয়ে আছি। গাছটা আমি জানি না কি গাছ, তবে যখন সুইমিং পুলটা হয় তখন শুধু এই গাছটাকে বাঁচানোর জন্যই আমাদের সুইমিং পুলটা তুলনামূলকভাবে কিন্তু ছোট করা হয়েছে। দেখো এই এখান থেকেই সুইমিং পুলটা শুরু। কারণ মানে যারা কাজ করছিল তারা বলেছিল এটা একটা স্পেশাল কোনো ফলের গাছ, কেউ বলেছিল বাদাম গাছ, খুব ভালো গাছ, কিন্তু নামটা বলতে পারিনি। তখন অবশ্য কোনো ফল হয়নি, এবছর প্রথম ফল হয়েছে। কি ফল হয়েছে এটা এখনো জানি না, যাকেই জিজ্ঞাসা করি একজন এক এক রকম নাম বলে। তোমাদের দেখাচ্ছি সেই ফলটা, আগে দেখিয়ে দিই কোথায় কোথায় ফলটা হয়েছে। গাছের বিভিন্ন জায়গাতে ফলে কিন্তু ভর্তি হয়ে গেছে। আর একটা কাকতালীয় জিনিস হচ্ছে, স্পেশালি এইটা যেমন বারুইপুরে হয়েছে, সিঙ্গুরেও আমার একটা ছোট্ট জায়গা রয়েছে, সেখানেও সেদিনকে গিয়ে দেখলাম একটা গাছে এরকম অজস্র ফল হয়েছে অরেঞ্জ কালারে। সেখানে কেউ গাছে কিন্তু হাত দেয়নি বা ফল খায়নি। পাড়ার লোকদের জিজ্ঞাসা করলাম যে এই স্পেশাল গাছটা কি বলো তো, এত সুন্দর লাগছে। যে কোনো গাছই ফল হলে ভালো লাগে, কেউ বলতে পারলো না। কেউ বললো এটা খায়, কেউ বললো খায় না, কেউ বললো জংলি ফল। তা আমি বললাম যাই হোক না কেন, দেখতে ভালো, খায় কিনা বলতে পারছি না। তো সেই দিনই আবার যখন এখানে এসেছিলাম, একই দিনে সিঙ্গুর থেকে ডাইরেক্ট বারুইপুরে এসেছিলাম, এসে দেখলাম এই গাছটা রয়েছে এবং এখানেও এই ফলটা রয়েছে। আসল এই টাইমটা হয়তো এই ফলটা হয়। ফলটা আমি তোমাদের একটু দেখাই। এই ফলগুলো কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে অজানা এর নাম। এটা কেউ বলছে ঢেউয়া, কেউ বলছে ঢেউরি, কেউ বলছে বাম্বার, কেউ বলছে আবার মাদারি ফল। তো আমার কিছু জানা নেই, তোমরা কিন্তু আমাকে জানিও যে এই অজানা ফলটা কি। কিন্তু এটা খেতে ভালো, টক টক মিষ্টি মিষ্টি। অনেকেই বলছে কিন্তু নাম বলতে পারছে না, তাই কোনো অজানা ফল দিই না রান্নাটা করে ফেলি। কারণ কি রান্না হবে সেটা জানি না, খেয়ে দেখেছি বেশ ভালো, একটু টেস্টি রয়েছে। এবার রান্নার প্রিপারেশনটা করে নিই। কিন্তু কি করব বলো তো, কি করা যায় এটা নিয়ে। টমেটো তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ সন্ধে হয়ে গেছে, এক্ষুনি আলো পড়ে যাবে। এটা হচ্ছে পেঁয়াজ কলি ছোট ছোট করে কাটা। পেঁয়াজ পাতা হলে ভালো হতো, পেঁয়াজ পাতা নেই, পেঁয়াজ কলি হয়ে গেছে। অল্প একটু কাঁচা লঙ্কা, একটু হলুদ, আর একটু মাখন। ফার্স্টে চিকেনগুলো দিয়ে দেবো। এইবার আমি এগুলো দেব। এগুলো এ কারণে বলছি কারণ এর এখনো পর্যন্ত নাম জানি না। আর একটা জিনিস দেখেছি, ঠিকঠাক যদি মশলাপাতি দেওয়া যায় মাংসের সঙ্গে, যে কোনো জিনিস দিলেই তার একটা সুন্দর স্বাদ তৈরি হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা অবশ্য। এই সঙ্গে আরেকটু শসার গ্রেভি দিয়ে দেব। এবার পুরো ব্যাপারটা একসঙ্গে একটু কষে নিতে হবে। এবার একটু লেবু দিয়ে দেব। আর খুব সামান্য একটু চিনি দেব। এইবার পুরো ব্যাপারটা একসঙ্গে কষতে হবে। সেদ্ধ করার জন্য একটু চাপা দিয়ে দিই, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি করতে হবে, নাহলে আলোটা পড়ে গেছে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। চারিদিকে আলো জ্বলে উঠেছে,
যখন ফলটা পাড়ছিলাম তখন তাও দিনের আলোটা অনেকটা ছিল, এখন কিন্তু দিনের আলো একদম শেষের দিকে, চারিদিকে আলো জ্বলে উঠেছে। আমি জানি না ছবিতে কেমন আসছে। একটু গোলমরিচ দিয়ে দিই। যদিও তেলে দিলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, পরে দিলেও বেশ ভালোই স্বাদ হবে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ করতে করতে যেটা হলো সেটা হচ্ছে পুরোটাই আলো পড়ে গেল, আমাদের পজিশনটাও চেঞ্জ হয়ে গেল। যেখানে রান্না করছিলাম সেই পজিশন থেকে একটা অন্য পজিশনে এলাম, এই আলোর নিচে, কারণ এখানে আর আর্টিফিশিয়াল আলোর কিছু ব্যবস্থা নেই। যাই হোক, রান্নাটা শেষ করতে হবে, এটার জন্য আরেকটু সময় দিতে হবে। রান্নাটা হয়ে গেছে, এবার দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটা তো একদমই গলে মিশে গেছে, খালি ফলটা সেভাবে মিশে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। একটু দেখে নিই। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার পুরোটা ঢেলে ফেলবো। এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি এই স্পেশাল ফলটার নাম কি। তো নামকরণ তো করতেই হবে, কি নামকরণ করব, তবে তার আগে অবশ্যই খেয়ে দেখব। মাংসের খুব ভালো টেস্ট হয়েছে, আর স্পেশালি এই ফ্রুটটার সেভাবে টেস্ট বোঝা যাচ্ছে না, মাংসের সাথে মিশে গিয়ে মাংসের মতনই লাগছে, ভালোই লাগছে, একটু অন্যরকম লাগছে। তো আমার মনে হয় এটার নাম কি দেওয়া যায় বলো তো? অজানা ফ্রুট, কি ফ্রুট জানি না। একটা দেওয়া যেতে পারে ফ্রুট উইথ চিকেন, একটা দেওয়া যেতে পারে অজানা ফ্রুট উইথ চিকেন, আর কি দেওয়া যেতে পারে তোমরা আমাকে জানাতে থাকো। আমি ততদিনে যদি জেনে ফেলতে পারি নামটা, তাহলে অবশ্যই ক্যাপশনে লিখব। আর যতদিন যদি না জানতে পারি, তাহলে এটা থাক অজানা চিকেন। অজানা চিকেন নামটা ঠিক মনের মতো হলো না, কিন্তু যতক্ষণ না নামটা জানতে পারি ততক্ষণ এটাই থাক। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো রান্নাটা, আর যদি ফ্রুটটার নাম জানতে পারো তাহলে সেটাও আমাকে জানাবে। ভালো লাগলে লাইক করবে, অন্য লোকেও শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকে এখানেই যাই, পরের দিন আসবো নতুন আরও অন্যরকম রান্না নিয়ে। তবে জানি না ততদিনে আমার বাগানে আর কোনো নতুনত্ব ফল, আনাজ, অন্য কিছু পাওয়া যাবে কি না। আপাতত এটাই পেয়েছি। তবে তোমাদের জন্য কিন্তু রইল যে এর নামটা বার করে দেওয়া, কারণ এই গাছটা কিন্তু শুধু এখানেও নয়, অনেকগুলো জায়গাতেই দেখতে পেয়েছি, আমার দুটো বাগানেই রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা।